হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকে ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের থিপ স্টোরি যেটা আছে, এই থিপ স্টোরি কিছুটা টেক্সট আলোচনা করব এবং সঙ্গে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এটা তোমাদের থিপ স্টোরির শেষ ক্লাস, অর্থাৎ আজকে তোমাদের থিপ স্টোরিটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো এবার তোমরা দেখে নাও। এখান থেকে আলোচনাটা আজকে শুরু হবে। কি বলা হচ্ছে দেখো, লিভিং দ্য স্টেশন, অর্থাৎ স্টেশন ছাড়ার পরে আই ওয়াল্ক, আমি হেঁটে গেলাম, স্লোলি মানে ধীরে ধীরে, থ্রো দ্য বাজার মানে বাজারের দিকে, কিপিং টু ডার্ক অ্যান্ড ডিজার্ট অ্যালিস, অর্থাৎ অন্ধকার ও নির্জন গলির মধ্যে দিয়ে। পরের লাইনে কি বলা হচ্ছে দেখো, আই কেপ্ট থিঙ্কিং অফ অরুণ, আমি অরুণের সম্পর্কে ভাবছিলাম বা অরুণের কথা ভাবছিলাম। হি উড স্টিল বি স্লিপ, সে হয়তো এখনও ঘুমাচ্ছেন। দেখো ব্লিসফুলি আনঅ্যাওয়ার, বলছে ব্লিসফুলি আনঅ্যাওয়ার অফ হিজ লস, অর্থাৎ নিজের ক্ষতির কথা কিছুই জানে না। আই মেড এ স্টাডি অফ ম্যান ফেস হোয়েন দে হ্যাভ লস্ট সামথিং অফ মেটেরিয়াল ভ্যালু, অর্থাৎ মানুষ কিছু বস্তুগত মূল্য হারালে তাদের মুখ কেমন হয় তা আমি বেশ লক্ষ্য করেছি। তারপরে কি বলা হচ্ছে দেখো, দ্য গ্রিডি ম্যান শো প্যানিক, অর্থাৎ ধনী মানুষকে আতঙ্কিত দেখায়। গ্রিডি ম্যান মানে ধনী নয়, লোভী মানুষ কি আতঙ্কিত হয়। দ্য রিচ ম্যান শোয়ার অ্যাঙ্গার, মানে ধনী মানুষরা কি হয় রেগে যায়, আর পুয়ার ম্যান হচ্ছে শো ফিয়ার, অর্থাৎ গরিব মানুষ হচ্ছে ভয় পায়। বাট আই নো, আমি জানি, দ্যাট নাইদার প্যানিক নর অ্যাঙ্গার নর ফিয়ার উড শো অরুণ ফেস, বলছে থিপ বলছে, চোরটা বলছে, আমি জানি যে অরুণের মুখে প্যানিক মানে আতঙ্কও দেখা যাবে না, রাগও দেখা যাবে না, এবং ফেয়ার মানে ভয়ও দেখা যাবে না। হোয়েন ইট ডিসকভার, যখন সে দেখবে, দ্য থিপ মানে চোরকে, অনলি টেরিবল স্যাডনেস, অর্থাৎ শুধু দুঃখ পাবে, ঠিক আছে, ভয়ঙ্কর একটা দুঃখ পাবে। নট ফর দ্য লস অফ দ্য মানি, তার টাকা চলে গেছে এই জন্যে নয়, বাট ফর মাই হ্যাভিং, দেখো, ব্রিটেড হিজ ট্রাস্ট, অর্থাৎ বরং তার বিশ্বাস ভঙ্গ করার জন্য। I found myself on the maiden and sat down on a bench with my feet, দেখো, ট্রাক আপ আন্ডার দ্য, এখানে কি বলা হচ্ছে, আমি মাঠে আবিষ্কার করলাম একটি বেঞ্চ এবং বসে পা দুটো ভাঁজ করে হাঁটুর নিচে হচ্ছে চেপে ধরলাম। দ্য নাইট ওয়াজ লিটিল কোল্ড, অর্থাৎ রাত্রিটা কিছুটা ঠান্ডা ছিল। অ্যান্ড আই রিগ্রেটেড নট হ্যাভিং ব্রট অরুণস ব্ল্যাঙ্কেট অ্যালং, অর্থাৎ আমি অনুতপ্ত হলাম যে অরুণের কম্বলটা সঙ্গে আনিনি। বলছে এ লাইট ডিজেল অ্যাডেড টু মাই ডিসকমফোর্ট, হালকা গুঁড়ি, বলছে এ লাইট ডিজেল অ্যাডেড মাই ডিসকমফোর্ট, হালকা গুঁড়ি বৃষ্টি আমার অস্বস্তি আরও বাড়ালো। শুন মানে শীঘ্রই, ইট ওয়াজ রেনিং হেভিলি, খুব তাড়াতাড়ি জোরে বৃষ্টি শুরু হলো। মাই শার্ট অ্যান্ড পাজামা স্টাক টু মাই স্কিন, মানে আমার শার্ট এবং পাজামা আমার স্কিনের সঙ্গে আটকে গেল, চামড়ার সঙ্গে আটকে গেল। এ কোল্ড ওয়াইন, একটা ঠান্ডা বাতাস, বট দ্য রেন উইপিং অ্যাক্রস মাই ফেস, অর্থাৎ ঠান্ডা বাতাসে বৃষ্টি আমার মুখে চাবুকের মতো লাগছিল। তারপরে কি বলা হচ্ছে, আই টোল্ড মাইসেলফ, আমি নিজেকে বললাম, দ্যাট যে স্লিপিং অন এ বেঞ্চ ওয়াজ সামথিং আই শুড হ্যাভ বিন ইউজ টু বাই নাও, বাট দ্য বারান্দা হ্যাড সফটেন্ড মি, অর্থাৎ আমি নিজেকে বললাম বেঞ্চে ঘুমানো আমার অভ্যাস হয়ে যাওয়ার কথা, কিন্তু বারান্দায় থাকার অভ্যাস আমাকে কোমল করে ফেলেছিল। বলছে আই ওয়াল্ক ব্যাক টু দ্য বাজার, আমি বাজার দিয়ে ফিরে এলাম। অ্যান্ড স্যাট ডাউন মানে বসলাম, অন
এ স্টেপ অফ ক্লোজ শপ, অর্থাৎ একটা বন্ধ দোকানের সিঁড়িতে বসলাম। এ ফিউ ভ্যাগ্রেন্টস লে বিসাইড মি, অর্থাৎ কিছু ভবঘুরে আমার পাশে শুয়েছিল। রোলস আপ টাইট ইন থিন ব্ল্যাঙ্কেট, এবং পাতলা কম্বল জড়িয়ে শুয়েছিল। দ্য ক্লক শো মিড নাইট, মানে ঘড়িতে তখন মাঝরাত। আই ফিল্ড, আমি অনুভব করলাম, ফর দ্য নোট, এই টাকাগুলো। দে আর স্টিল উইথ মি, সেগুলো আমার সঙ্গে এখনও আছে। বাট হ্যাড লস্ট দেয়ার ক্রিপনেস অ্যান্ড ওয়ার ড্যাম্প উইথ রেন ওয়াটার, অর্থাৎ মানে ওগুলো তখন আমার কাছে ছিল কিন্তু ভিজে গিয়ে খসখসে ভাব হারিয়ে ফেলেছিল। অরুণস মানি, অরুণের টাকা। ইন দ্য মর্নিং হি উড প্রবাবলি হ্যাভ গিভেন মি এ রুপিস টু গো টু দ্য পিকচার, বাট নাও আই হ্যাড ইট অল। অরুণের টাকা, সকালে সে হয়তো আমাকে সিনেমা দেখার জন্য 1 টাকা দিত, আর এখন আমার কাছেই সব আছে। নো মোর কুকিং হিজ মিল, আর তার জন্য আমাকে রান্না করতে হবে না। রানিং টু দ্য বাজার, বাজারে দৌড়তে হবে না। অর লার্নিং টু রাইট হোল সেন্টেন্স, এবং পুরো বাক্য লেখা শেখাও হবে না। হোল সেন্টেন্স, পুরো বাক্য। দেয়ার সামথিং আই হ্যাড ফরগেটেন ইন দ্য, দেখো, এক্সটিমেট অফ এ 100 রুপিস, মানে 100 টাকার উত্তেজনায় আমি ওগুলো ভুলে গিয়েছিলাম। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপর বলা হচ্ছে হোল সেন্টেন্স, মানে পুরো সেন্টেন্স। আই নিউ, আমি জানতাম, কুড ওয়ান ডে, একদিন, ব্রিং মি মোর দ্যান এ 100 রুপিস, পুরো বাক্য একদিন আমাকে 100 টাকার চেয়েও বেশি টাকা দিতে পারে, এটা আমি জানতাম। ইট ওয়াজ এ সিম্পল ম্যাটার টু স্টেল, এখানে বলা হচ্ছে চুরি করা সহজ ব্যাপার। অ্যান্ড সামটাইম জাস্ট অ্যাজ সিম্পল টু বি ক্যাচ, অর্থাৎ মাঝে মাঝে ধরা পড়াও ততটাই সহজ। বাট টু বি রিয়েলি বিগ ম্যান, এ ওয়াইজ অ্যান্ড সাকসেসফুল ম্যান, দ্যাট ওয়াজ সামথিং, কিন্তু একজন সত্যিকারের বড় জ্ঞানী সফল মানুষ হওয়া কিন্তু অন্যরকম ব্যাপার। আই শুড গো ব্যাক টু অরুণ, আমাকে অরুণের কাছে ফিরতে হবে। আই টোল্ড মাইসেলফ, আমি নিজেকে বললাম, ইফ অনলি টু লার্ন হাউ টু রাইট, যদি আমি লেখা শিখতে চাই, কিভাবে লিখতে হয়। পারহ্যাপস, মানে সম্ভবত, ইট ওয়াজ অলসো কনসার্ন ফর অরুণ দ্যাট ড্রিউ মি ব্যাক, এ সেন্স অফ সিম্প্যাথি ইজ ওয়ান অফ দ্য উইকনেস, সম্ভবত অরুণের প্রতি আমার সহানুভূতি আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল, সহানুভূতি আমার এক দুর্বলতা। অ্যান্ড, মানে এবং, থ্রো হেজিটেনেস ওভার, দেখো, হেজিটেশন বলছে, সো থ্রো হেজিটেশন ওভার এ থিপ আই হ্যাড বিন ক্যাচ, এ সাকসেসফুল থিপ মাস্ট বি পিটিলেস। আমার চুরি নিয়ে দোকানদার দোটানার ফলে আমি ধরা পড়ে গিয়েছিলাম। সফল চোর হতে হলে নির্মম হতে হয়। সে নিজেকে বোঝাচ্ছে যে সফল যদি চোর হতে হয় তাহলে নির্মম হতে হবে। আই ওয়াজ ফন্ড অফ অরুণ, আমি অরুণকে পছন্দ করতাম। মাই অ্যাফেকশন ফর হিম, বলছে তার প্রতি আমার ভালোবাসা। মাই সেন্স অফ সিম্প্যাথি, আমার সহানুভূতি। বাট মোস্ট অফ অল মাই ডিজায়ার টু রাইট হোল সেন্টেন্স ডিউ মি ব্যাক টু দ্য রুম, অর্থাৎ আর সবচেয়ে বেশি আমার পুরো বাক্য লেখার ইচ্ছা আমাকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে গেল। দেখো, আই হারিড ব্যাক টু রুম এক্সট্রিমলি নার্ভাস, আমি ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলাম ঘরে ফিরে। ফর ইট ইজ ইজিয়ার টু স্টল সামথিং দেন টু রিটার্ন ইট, দেখো, আনডেডিকেটেড, অর্থাৎ কিছু ফিরিয়ে দেওয়ার থেকে চুরি করা, চুরির জিনিস ফিরিয়ে দেওয়া থেকে চুরি করা অনেক সহজ। তারপর বলা হচ্ছে ইফ, যদি, আই ওয়াজ ক্যাচ বিসাইড দ্য বেড নাও, বলছে উইথ দ্য মানি ইন মাই হ্যান্ড
বলছে যদি এখন বিছানার পাশে টাকা সহ তোষকের নিচে হাত নিয়ে ধরা পড়তাম, অর উইথ মাই হ্যান্ড আন্ডার দ্য ম্যাট্রেস, দেয়ার কুড বি অনলি ওয়ান, দেখো, এক্সপ্লেনেশন, অর্থাৎ মানে তবে একটাই ব্যাখ্যা থাকতো, দ্যাট আই ওয়াজ অ্যাকচুয়ালি স্টেলিং, আমি আসলে চুরি করেছি। ইফ অরুণ ওয়েক আপ, যদি অরুণ জেগে ওঠে, আই উড বি লস্ট, তাহলে আমি শেষ হয়ে যেতাম। আই ওপেন দ্য ডোর দেখো, আই ওপেন দ্য ডোর ক্লামসলি, অর্থাৎ আমি সাধারণ মানে সাবধানে দরজাটা খুললাম। দেন স্টুড ইন দ্য ডোরওয়ে, দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ইন ক্লোডেড মুনলাইট, অর্থাৎ অর্থাৎ কি বলা হচ্ছে দেখো, জোছনার আলো পড়ছিল। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, মাই আইস মানে আমার চোখ, বিকাম অ্যাক্সট্রমেড টু ডার্ক অফ দ্য রুম, অর্থাৎ ধীরে ধীরে আমার চোখ ঘরের অন্ধকারে অভ্যস্ত হয়ে গেল। অরুণ ওয়াজ স্টিল অ্যাসলিপ, অরুণ তখনও পর্যন্ত ঘুমোচ্ছিল। আই ওয়েন্ট অন, আমি গেলাম। অল ফোর এগেন অ্যান্ড ক্রেপ্ট নয়েজলেসলি টু দ্য হেড অফ দ্য বেড, আমি আবার পা গুটি গুটি করে বিছানার দিকে এগিয়ে গেলাম, মাথার দিকে। মাই হ্যান্ড কেম আপ উইথ দ্য নোট, আমার হাতে টাকা এলো। আই ফিল্ড হিজ ব্রেথ অফ মাই ফিঙ্গার, বলছে আমি আমার আঙুলে তার নিঃশ্বাস অনুভব করলাম। আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই হিজ টুইঙ্কল ফিচার অ্যান্ড ইজি ব্রিথিং অ্যান্ড রিমাইন্ড মোশনলেস ফর এ মিনিট, তার শান্ত মুখ, সহজ নিঃশ্বাস আমাকে মুগ্ধ করল। আমি 1 মিনিটের জন্য নিস্পন্দন হয়ে গেলাম। দেন মাই হ্যান্ড এক্সপ্লোর দ্য ম্যাট্রেস, আমার হাতটা গদির তলায় বা তোষকের তলায় খুঁজে দেখল। ফাউন্ড দ্য এজ, কিনারা পেল। স্লিপড আন্ডার ইট উইথ নোটস, আর টাকাগুলো সেটার নিচে ঢুকিয়ে দিল। আই অ্যাওয়েক লেট মর্নিং, আমি পরের দিন সকালে দেরি করে উঠলাম। টু ফাইন্ড, দেখলাম, দ্যাট অরুণ হ্যাড অলরেডি মেড দ্য টি, অরুণ চা করে এনেছে। I found it difficult to face him in the harsh light of day, কঠোর দিনের আলোয় আমি ওর দিকে তাকাতে পারছিলাম না। His hand was stretched out towards me, তার হাতটা আমার দিকে বাড়ালো। There was a 5 rupees note between his finger, অর্থাৎ তার দুটো আঙুলে মাঝখানে 5 টাকার একটা নোট ছিল। মাই হার্ট স্যাঙ্ক, আমার মন কেঁপে উঠল বা ভেঙে গেল। তারপরে কি বলা হচ্ছে দেখো, আই মেড সাম মানি ইয়েস্টারডে, আমি কালকে কিছু টাকা আয় করেছি। হি সেড, সে বলল। নাও ইউ উইল গেট পেড রেগুলারলি, এখন থেকে তোমায় নিয়মিত বেতন দেয়া হবে। মাই স্পিরিট রোজ অ্যান্ড র্যাপিডলি অ্যাজ দে হ্যাড ফ্যালেন, অর্থাৎ আমার মন যেভাবে ভেবেছিল মানে সেভাবেই দ্রুত সব হতে লাগলো। আই কংগ্র্যাচুলেটেড মাইসেলফ, আমি আমাকে অভিবাদন জানালাম। অন হ্যাভিং রিটার্ন দ্য মানি, আমি নিজেকে টাকা ফেরত দেওয়ার জন্য অভিবাদন জানালাম বা বাহবা দিলাম। বাট হোয়েন আই টুক দ্য নোট, আমি যখন টাকাটা নিলাম, আই রিয়েলাইজ, আমি অনুভব করলাম, দ্যাট হি নিউ এভরিথিং, সে সব কিছু জেনে গেছে। দিস নোট ওয়াজ স্টিল ওয়েট, এই টাকাগুলো এখনও ভিজে আছে। ফর লাস্ট নাইট রেন, গত রাত্রে বৃষ্টির কারণে। টুডে, আজকে, আই টিচ ইউ টু রাইট লিটিল মোর দেন ইউর নেম, হি সেড, সে বলল, আজ আমি তোমায় শুধু নাম নয় আরও কিছু লিখতে শেখাবো। হি নিউ, সে জানতো, বাট নাইদার হিজ লিপ নর হিজ আইজ সেড এনিথিং
অ্যাবাউট দেয়ার নোয়িং। সে জানতো কিন্তু তার ঠোঁট, তার চোখ কিছুই জানার ইঙ্গিত দেয়নি। আই স্মাইল্ড, আমি হাসলাম। অ্যাট অরুণ, অরুণের দিকে তাকিয়ে। ইন মাই মোস্ট অ্যাপ্লাইং ওয়ে, আমার সবচেয়ে আকর্ষণীয় ভঙ্গিতে। অ্যান্ড দ্য স্মাইল কেম বাই ইটসেলফ উইদাউট মাই নোয়িং ইট, আর সেই হাসি এমনিতেই বেরিয়ে এসেছিল, আমি বুঝতে পারিনি। আমি তোমাদের টেক্সটটা কিছুটা করে সম্পূর্ণ আলোচনা করলাম। এবারে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আজকের যে টেক্সটটা আলোচনা করলাম তার উপরে এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করতে পারো। প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আজকে 41 নম্বর থেকে 65 নম্বর পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা হবে। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড নট দ্য ন্যারেটর হ্যাভ এনি ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ বর্ণনাকারীর কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না কেন? বলছে হি ডিড নট ট্রাস্ট এনিওয়ান, সে কাউকে বিশ্বাস করতো না সেই কারণে। বলছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর বিগেস্ট কনসার্ন আফটার স্টেলিং দ্য মানি, অর্থাৎ টাকা চুরি করার পর লেখকের সবথেকে বড় চিন্তা কি? সে কোথায় রাতটাকে স্পেন্ড করবে, অর্থাৎ নাইটটা কোথায় থাকবে। পরের প্রশ্ন আছে হোয়াট ডিড দ্য ন্যারেটর রিয়েলাইজ অ্যাবাউট হিমসেলফ আফটার স্টেলিং, অর্থাৎ ন্যারেটর মানে চুরি করার পর নিজের সম্পর্কে কি বুঝতে পেরেছিল? যে সে মানে লোনলি, মানে একাকী অনুভব করছিল। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য ন্যারেটর ফিলিং আফটার দ্য থিফট, চুরি করার পর ন্যারেটরের অনুভূতি কি অবস্থা ছিল? অ্যান্সার দেখো, সে গিল্টি অনুভব করছিল ইনস্টেড অফ হ্যাপি। সে যেহেতু চোর ছিল, চুরি করলে সে খুশি হওয়ার কথা ছিল, কিন্তু না, সে কষ্ট অনুভব করছিল বা অপরাধ বোধ অনুভব করছিল। পরের প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য অনলি পারসন দ্য ন্যারেটর রিয়েলি নিউ ইন টাউন, মানে শহরে বর্ণনাকারী সত্যিকারের কাকে চিনত সে? দেখো বলছে অরুণকে সে চিনত। তারপরে কি আছে 46 নম্বর প্রশ্ন আছে হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যাভয়েড দ্য মেন রোডস আফটার দ্য লিভিং স্টেশন, অর্থাৎ কেন লেখক স্টেশন ছাড়ার পর প্রধান রাস্তা এড়িয়ে গিয়েছিল? কেন? অপশান বি সঠিক অ্যান্সার। হি ওয়ান্টেড টু রিমেইন আননোটিস, অর্থাৎ সে অদৃশ্য থাকতে চেয়েছিল যাতে তাকে কেউ দেখতে না পায়। পরের প্রশ্ন আছে হোয়াট ইমোশন ডিড দ্য ন্যারেটর এক্সপার্ট অন অরুণ ফেস আফটার ডিসকভারিং দ্য থিফ, লেখক অরুণের মুখে চুরির কথা জানার পর কি অনুভূতি দেখবে বলে আশা করেছিল? স্যাডনেস, মানে দুঃখ। পরের প্রশ্ন আছে হোয়াট মেড দ্য ন্যারেটর ফিল গিল্টি অ্যাবাউট স্টেলিং ফর অরুণ, লেখক চুরি করার পর অপরাধবোধে ভোগার কারণ কি? হি হ্যাড ব্রোকেন অরুণ ট্রাস্ট, অর্থাৎ সে অরুণের ট্রাস্টটাকে ভেঙে দিয়েছে, বিশ্বাসকে ভেঙেছে বলে। পরের প্রশ্ন আছে বলছে হোয়াট ওয়েদার কন্ডিশন অ্যাডেড টু অরুণ ডিসকমফোর্ট, অর্থাৎ কোন আবহাওয়াজনিত অবস্থায় লেখকের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল? লাইট ডিজেল, অর্থাৎ গুড়ি বৃষ্টি, ডিজেল। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট রিয়েলাইজেশন মেড দ্য ন্যারেটর ওয়ান্ট টু রিটার্ন অরুণ, কেন ফিরতে চেয়েছিল? হি ওয়ান্টেড টু লার্ন রাইট, সে লেখা শেখার জন্য। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর সাকসেসফুল থিপ মাস্ট বি, অর্থাৎ লেখকের মতে একজন সফল চোর হওয়া দরকার কি? নির্মম হওয়া দরকার, অর্থাৎ পিটিলেস। নেক্সট, হোয়ার ডিড দ্য ন্যারেটর হাইড দ্য মানি আফটার রিটার্নিং, ফিরে এসে লেখক টাকা কোথায় লুকিয়েছিল? যেখান থেকে নিয়েছিল,
আন্ডার দ্য ম্যাট্রেস। পরের প্রশ্ন, হাউ ডিড অরুণ রিয়্যাক্ট দ্য নেক্সট মর্নিং? পরের দিন সকালে অরুণ কি রিয়্যাক্ট করেছিল? হি গিভ হিম মানি, সেটাকে টাকা দিয়েছিল। হোয়াট ডিড অরুণ সে হি উড টিচ দ্য ন্যারেটর দ্যাট ডে? অর্থাৎ সেই দিন অরুণ লেখককে কি শেখাবে বলেছিল? হাউ টু রাইট মোর দ্যান হিজ নেম, তার নামের থেকে আরও কিছু বেশি লেখা শেখাবে বলেছিল। পরের প্রশ্ন আছে, হোয়াট শো অরুণ হ্যাড রিয়েলাইজ টু মানি ওয়াজ রিটার্ন? অর্থাৎ কি প্রমাণ করে যে অরুণ বুঝেছিল টাকা ফেরত দেওয়া হয়েছে? সেগুলো কি ছিল? ভিজে ছিল, নোটগুলো ওয়েট মানে ভিজে। পরের প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য ন্যারেটর উইকনেস অ্যাকর্ডিং টু হিমসেলফ? লেখকের মতে তার দুর্বলতা কি? সিম্প্যাথি। পরের প্রশ্ন আছে, হোয়াট ডিড ন্যারেটর কম্পেয়ার রিটার্ন দ্য মানি টু? অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার, চুরির চেয়েও কঠিন কাজ এটা, ঠিক আছে, মানে ফিরিয়ে দেওয়া। পরের প্রশ্ন হাউ ডিড অরুণ, দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো হাউ ডিড অরুণ জেস্চার মানে অঙ্গভঙ্গি মেক দ্য ন্যারেটর ফিল ইন দ্য মর্নিং? সকালে অরুণের আচরণ লেখকের মনে কি প্রভাব ফেলেছিল? আনন্দপূর্ণ অর্থাৎ জয়ফুল প্রভাব ফেলেছিল। পরের প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য ন্যারেটর নোটিসড অ্যাবাউট অরুণ স্লিপ? অর্থাৎ অরুণ ঘুম সম্পর্কে লেখক কি লক্ষ্য করেছিল? হি ওয়াজ ব্রিথলি আইসলেস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সে শান্তভাবে নিঃশ্বাস নিচ্ছিল। হোয়াট সফটনেস দ্য ন্যারেটর হার্ট অ্যাকর্ডিং টু হিম? লেখকের মতে কোন জিনিস তার মতো কোমল মানে করে দেয়? দেখো এখানে হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, বারান্দা। হোয়াই ওয়ার দ্য নোটস নো লঙ্গার ক্রিপস? অর্থাৎ কেন বেশিক্ষণ খড়খড়ে ছিল না টাকাগুলো? কারণ কি? বৃষ্টিতে ভিজে গিয়েছিল, সেই কারণে। দেখো দে গট ওয়েট ইন দ্য রেন। পরের প্রশ্ন আছে, দেখো হোয়াট টাইম ডিড দ্য ন্যারেটর চেক দ্য ক্লক অ্যাট বাজার? তখন মিড নাইট ছিল। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল হোয়েন অরুণ হ্যান্ডেড হিম দ্য 5 রুপিস নোট? অর্থাৎ অরুণ যখন লেখককে 5 টাকার নোট দিয়েছিল তখন সে কি অনুভব করছিল? সে মানে অপশান সি সঠিক অ্যান্সার, মানে তার তার হৃদয় ভেঙে গেল। পরের প্রশ্ন কি আছে, দেখো পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ফরগেট ডিউ টু এক্সাইটমেন্ট? উত্তেজনার কারণে লেখক কি ভুলে গিয়েছিল? অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে দেখো অপশান সি সঠিক অ্যান্সার, মানে পুরো বাক্য লেখা। তারপরে দেখো, হোয়াই ডিড ন্যারেটর স্মাইল অ্যাট অরুণ ইন এন্ড? অর্থাৎ শেষে লেখক অরুণের দিকে তাকিয়ে হাসলো কেন? ঠিক আছে, অপশান বি সঠিক অ্যান্সার, বলছে সেটা মানে আপনাতেই এসেছিল, ইট কাম ন্যাচারালি, এটা আপনা আপনিই এসেছিল। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।